আল্লাহ বলেন ওই উটের দিকে তাকায়া দেখো, যেই উটটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, ওই উটের দিকে বান্দা যদি তুই একটু তাকাও তাহলে কশিন কালেও তোর দ্বারা অহংকার মানায় না। আল্লাহ এজন্যই তো হাদিসে কুদসির মধ্যে নিজেও জানায়া দিলেন, হে আমার বান্দারা, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নিজেই জানায়া দিলেন, অহংকার 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 আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর বরত্ব আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, ফাযাবতুহু ফিন্নার, একে আমি জান্নাতে দিব না বরং জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলার অহংকার চাদর নিয়ে টানাটানি করা যাবে না, কারণ অহংকার দুনিয়ার কোনো মানুষের দ্বারা মানায় না। ওটা এত বড় দেহ হওয়ার পরে অহংকার করে না, ঘোড়া এত বড় দেহ হওয়ার পরেও একবারের জন্য অহংকার করে নাই, গরুর এত বড় দেহ হওয়ার পরেও একটা বারের জন্য অহংকার করে নাই। এই আশরাফুল মাখলুকাত, হাতির এত বড় একটা দেহ, ওই হাতির উপরে একটা মানুষ উঠিয়া হাতিটাকে পরিচালনা করে, লিড দেয়, নিজে লিডার হইয়া ওই হাতিরে কেমনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, হাতিটাও একটা বারের জন্য অহংকার করে নাই। তুই বিবেক থাকার পরেও কেমনে অহংকারের মধ্যে তুই নেমে যাও, নিজের কেন এত বড় মনে করা লাগবে? অথচ মদিনাওয়ালা নবী মুনাজাতের মধ্যে দোয়া করার জন্য নবী নির্দেশ দিয়া গেলেন, হে আমার উম্মতেরা, অহংকার থেকে যদি তুমি আর আমি সবাই বাঁচতে চাও তাহলে দোয়ার মধ্যে পড়ো, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثيل له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف سطحت وإلى الأرض كيف نصبت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير تو दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है बस जान लिया मैं तेरे पहचान वही है
এক চশমে জদন গাফিল আযা শাহ নবাশী এক চশমে জদন গাফিল আযা শাহ নবাশী शायद के निगाह कुनदागा नबाशी शायद के निगाह कुनदागा नबाशी उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम জামিয়া হামিদিয়া মাদ্রাসা চরকাশীপুরের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 13 অক্টোবর 2023 আজিম শান বরকতপূর্ণ রহমতপূর্ণ এই মজলিসের সম্মানিত প্রধান মেহমান কাশীপুর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস নারায়ণগঞ্জের প্রবীণতম আলিম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর কাসিমি সাহিব দামাত বরকতুহুম বরকতপূর্ণ এই মজলিসের বিশেষ মেহমান প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ অনেকেই আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন বলবেন এত বড় একটি ইসলামী মহাসম্মেলন আপনাদেরকে উপহার দিয়েছেন যিনি জামিয়া হামিদিয়া মাদ্রাসা চরকাশীপুর এর সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদি সাহিব দামাত বরকতুহুম একটি সুন্দর মুজমা কুরআন এবং হাদিসের সুন্দর একটি বাগান আপনাদেরকে উপহার দিয়েছেন বরকতপূর্ণ এই মজলিসটি পেয়ে শুরুতেই আমাকে একটু উচ্চ স্বরে বলবেন আপনারা খুশি না বেজার কম না বেশি তাহলে শুরুতেই আমরা রবের কাছে দোয়া করছি আজকের এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারাই এই প্রোগ্রামের আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন সকলে বলি আমিন মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানা বিভিন্ন দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে হিফাজত করে মদিনাওয়ালা নবীর হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে আসরের পর মাগরিবের আগে হাঁটাহাঁটি করার সময় খেলাধুলা করার সময় নিজের ব্যস্ততম বিজনেস করার সময় এত ব্যস্ততম সময়ে এত গুরুত্বপূর্ণ সময় নিজের সময়টার দিকে প্রাধান্য না দিয়ে ইন ফিউচারে কিছু আমল করার মাধ্যমে জান্নাতে যাওয়ার লক্ষ্যে বরকতপূর্ণ মজলিসে যে আল্লাহ পাক রহমতের নেক নজর দিয়ে আমাদেরকে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন ওই মালিকের দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে মালিকের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায়া একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সংখ্যার দিক থেকে যদিও কম, আমাদের আওয়াজের দিক থেকে একটু উঁচু হওয়া লাগবে। সংখ্যার দিক কম বলে আওয়াজও কম হবে,
তাহলে তো আর আমিও বয়ান করে কষ্ট হবে, আপনারাও শুনে কোনো মজাই পাবেন। বক্তার শ্রোতার মাঝে বোঝাপড়াটা একটু ভালো হতে হবে। ওইটা যে কোনো সময়ে কথাবার্তা শেষে সুবহানাল্লাহ যেই জায়গায় বলার, আলহামদুলিল্লাহ যেই জায়গায় বলার, আল্লাহু আকবার যেই জায়গায় বলার, ঠিক বেঠিক যেই জায়গায় বলার, শ্রোতা যদি ওই জায়গার মধ্যে বক্তা বলার আগেই বলে দেয়, তাহলেই ওই বক্তার জবান দিয়ে সুন্দর সুন্দর কথাগুলো অটোমেটিক বের হয়। এটা আমি বক্তার বেলায় যে একটা এক্সট্রা শর্ত এমনটা কিন্তু নয়। এখানে পৃথিবীর যে কোনো স্পিকারই হোক না কেন, পৃথিবীর যে কোনো স্কলার হোক না কেন, এটা বক্তব্যটা সে কোরআন হাদিস থেকে দেখ অথবা বাহির থেকে দেখ, যেখান থেকেই দেখ, নিজে নিজে কতক্ষণ কথা বলা যায়, পারা যায় না। আমিও কথা বলবো, আমার প্রতিপক্ষ থেকেও কথা আসতে হবে। এই জন্য নিজে নিজে কিছু হয় না, আপনারও একটু পরিশ্রম করতে হবে। তো করলে ফায়দাও হবে, যদিও দুনিয়াবি লাইনে নয়, আখিরাতের লাইনে বহুত বড় ফায়দা হবে। এই জন্য আপনারা একটু আওয়াজটা জুড়ে দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? সকলে শুরুতেই তাসবিহ গুলো পড়ি, একবার করে পড়ি সুবহানাল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ, আবার একবার করে চিল্লায়া পড়ি আল্লাহু আকবার। রাগ করেছেন? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে বলতে এই যে এখন তো সামনে নির্বাচন, মোটামুটি বিভিন্ন নেতাদের গোলামি করতে গিয়ে নেতাদের গুণগান তো আর কম গাইব না আমরা। যথেষ্ট পরিমাণ নেতা নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, কিন্তু বলবো যে সে না 5 ওয়াক্ত নামাজ। নেতা রমজান আসলে 30টা রোজা রাখলে রাখুক, না রাখলে নাই, বলবো রোজা রাখনেওয়ালা একজন নেতা। নেতা পুরা জিন্দেগিতে টুপি পরলে পড়ুক, না পড়লে নাই, 10-20 দিন 30 দিন 2 মাস 3 মাস নির্বাচনের আগে টুপি পরলেই বলবো এই নেতা উলামায়ে কেরামের পক্ষে। কিন্তু মূলত এমন নয়, এটা ওর উপরের দিক থেকে যে রূপ, এই বাহ্যিক রূপটা দেখেই তো আমরা পাগল পাড়া হইয়া অমুক নেতা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা, এই নেতা সেই নেতা, নারায়ণগঞ্জের নেতা, ফতুল্লার নেতা, কুমিল্লার নেতা, আর এই নেতা, এর মতো আর বড় হতে পারে না। এর চরিত্র একটা ফুলের মতো পবিত্র। ঠিক কি ঠিক না? আমরা করবো, এই যে কয়েকদিন পরে চলছে এখন, এই যে মুফতি রাজাউল করিম আবরার দামাত বারাকাতুহু, উনিও তো বয়ান করতেন আমার পরেই, মাগরিবের আগে উনি বয়ান করতেন। এই যে একটু কথা বললাম না, বয়ানে ওঠার আগেই অনেকক্ষণ কথা বললাম। উনি মদনপুরে, আমি আসার সময় দেখে আসছি যে মদনপুরে বিশাল এক সভা সমাবেশ, ওটা আওয়ামী লীগ না বিএনপি যার মধ্যে সমাবেশ আমি দেখে আসছি। তো উনি আমাকে বললেন যে আমি 2500 থেকে আমি যে আসবো ভিতরে যে ঢুকবো, কোন রোড আমি পাই না যে ঢুকতে পারবো, আর আমি এখানে আসলে মাগরিবের 20 থেকে 30 মিনিট পর হয়ে যাবে। তো এখান থেকে গিয়ে বাদাল এসা লক্ষ্মীপুরে প্রোগ্রাম ধরা কোনোভাবেই পসিবল না। এই জন্য উনি বললেন যে আমি ব্যাক করে চলে যাচ্ছি, তাহলে ওদিক দিয়েই বের হয়ে আমি মদনপুর হয়ে কই চলে যাব, লক্ষ্মীপুর চলে যাবো, ওপরে আসতে পারবো। এই যে সভা, এই যে সমাবেশ, এত কিছু, এই সব কিছুর মূলে কি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। পুরা মানুষের কাছে, দলের কাছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এটাই তাদের কর্ণকুহরে পৌঁছাতে হবে যে আমার নেতা ভালো, এর ভোট দাও। বিষয়টা এমন না? তাহলে নেতার বেলায় তো মোটামুটি 1 প্যাকেট বিরিয়ানি আর 500-1000 টাকার জন্য তো মোটামুটি কম চিল্লাই নেই জিন্দেগিতে। গত বছর আমার এক প্রোগ্রাম ছিল নেত্রকোনাতে, তা আমি প্রোগ্রামে যাচ্ছি, যাওয়ার পথে দেখি যে এক জায়গায় অনেকগুলো লোকের সমাগম, গোল হয়ে তারা বসে আছে। আমি ভাবলাম যে কি হইলো, কোনো ঝগড়া লাগলো কিনা, রাস্তা একটু জ্যাম করে আছে। আমি নামলাম, নেমে দেখি সবাই কলা পাতার মধ্যে মুড়ি আর চানাচুর খাচ্ছে মিলে। আমি বললাম যে এর কাহিনী কি, এখানে এই মুড়ি চানাচুর এই কলা পাতার মধ্যে অবেলা, কাহিনী কি? কাহিনী জানেন না? উনি নির্বাচনে দাঁড়াইছে, ওনার পক্ষে মোটামুটি আসর থেকে নিয়ে এই আসা পর্যন্ত চিল্লায়া অবস্থা পুরো গরম। এমন ভাবে চিল্লাইছে, পেটের তো ক্ষুধা লাগছে। তো কেন চিল্লাইছে? কই যে মুড়ি খাবে, এই যে এখন মুড়ি পাইছে, তো মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মারতেছে, আগামী কালকে মোটামুটি আরো 2-3 ঘন্টা স্লোগান দেওয়া যাবে। আমি অবাক হয়ে গেলাম,
দেখো বাঙালি এই সাধারণ জাল মুড়ি আর এই মুড়ির জন্য কিছু একটা খাওয়ার জন্য কি করে যাচ্ছে। আল্লাহ সহজ সকলে পড়ি আমিন। এই জন্য আমরা যেই জায়গায় স্লোগান দিলে ফায়দা উপকার, ওই জায়গায় একটু জোরে জোরে স্লোগান দিব, পারবো না ইনশাআল্লাহ? সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। অধিকাংশই মাদ্রাসার তুলাবায়ে ইলমে দ্বীন, আপনাদেরকে কথা বলার মতো যোগ্যতা কিন্তু আমার হয় নাই ভাই। এরপরে আমি কিছু টুকটাক যা পারি বলি আর কি, ঠিক আছে? তাহলে আপনারা একটু কষ্ট করে নিজেরা ছাত্র ভাইয়ের মতো একটু জবাব দিলে আমার নিজের একটু বয়ান করে ভালো লাগবে। বেশিক্ষণ করতে পারবো না, আমি আবারও ওই গাজীপুর কাশিমপুর কারাগারের পাশেই যাব। আজকে আমাদের একদম আত্মার এক আত্মীয় বন্ধন, যাকে আমরা খুব খুব করে মিস করি, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহুম, খুব মিস করি। ওনার যে সফর সঙ্গী, ওনার যে পিএস যাকে বলে, পার্সোনাল সেক্রেটারি, হ্যাঁ, ওই ওনার মাদ্রাসায় প্রোগ্রাম, মাদানী ভাই নিজেই ওনাকে বলেছে যে জুনায়েদকে দাওয়াত দিবা আর আমজাদ হোসেন আশরাফিকে দাওয়াত দিবা। উনি তাই বলেছেন, আমাদের কি দাওয়াত দিয়েছেন? আবার এটাও জিজ্ঞেস করেছে জুনায়েদ কি হাদিয়ার কথা বলেছে? আমি তো না বলি নাই ভাই, হাদিয়ার কথা বলি নাই। তো এজন্য এই প্রোগ্রামে যাব, ওখানেও কিছু কথাবার্তা বলতে হবে, যতক্ষণ পারবো যে মাগরিবের আগেই কিছু কথা বলা যায় কিনা। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক, সকলে বলি আমিন আমিন। সূরাতুল গাশিয়ার শেষের আয়াতগুলো পড়েছি আপনাদের সামনে খুতবায়, যে আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 4টি আয়াতের মধ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, হে দুনিয়ার কাফিরেরা, তোমরা কি একটু তোমাদের বিবেক দিয়ে একটু বিবেচনা করো না? এটা আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল লিবিলি কাইফা খুলিকাত। এর সাউন্ড কি বাড়ানো আবার? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হে কাফেরেরা, তারা কি তাকায় না যে কাফেরেরা আমি আল্লাহকে মানতে চায় না? এরা কি ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওটের দিকে তাকায় না যে ওটেরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, কেন তারা ওটের দিকে তাকায় না? আল্লাহ পাক বলেন, এই যে এত বড় দেহওয়ালা উট আমি আল্লাহ বানাইলাম, এই উটের দিকে কেন এরা তাকায় না? এই উট যে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর পরিচয় জানার জন্য উটের দিকে তাকাইলে এই পরিচয়টা অটোমেটিক বান্দা পেয়ে যাবে। এই জন্যই তো উটের দিকে তাকানোর কথা আল্লাহ কেন বললেন? বলে কাফেরেরা ওই জামানার মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যখন রওনা হয়ে যাবে, ওই রওনা হয়ে গেলে তখন উট ছাড়া কোথাও যাওয়া যাবে না। উটই হলো এদের বাহনের যানবাহনের মধ্যে অন্যতম একটা। উটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় এরা রওনা হয়ে যায়। উটের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে এরা পাড়ি জমায়। এদের যানবাহনের প্রধান মাধ্যম হলো উট। আল্লাহ এজন্যই বলেন, হে কাফেরেরা, এত সুন্দর করে যে আমি আল্লাহ উটটারে বানাইলাম, এই উটের উপরে বসে বসে উটের উপরে বুঝা দিয়া 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 এত দূর পর্যন্ত তুই কেমনে যাও? একবারও তুই উটের দিকে তুই তাকাও নাই। কত সুন্দর করে আমি আল্লাহ উটটারে বানাইলাম, এই উটটা তো অহংকার করে না। তোরা কেন দাম্ভিকতার সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করো? এই যে উটের দিকে তাকাইলে একটু বোঝা যাবে, এত বড় বড় বোঝাগুলো উটের পিঠের মধ্যে দিয়া দিল। একটা বারের জন্য উট তার মালিকের বলে নাই, হে মালিক, আপনি যে এত বোঝা আমার পিঠের মধ্যে দিয়া দিলেন, ওই আমি তো এই বোঝা বহন করতে পারবো না, এই বোঝা আপনার পিঠে নিবেন, আমি নিতে পারবো না। একটা বারের জন্য ওর তার মালিকের বলে না, এই যে পিঠের মধ্যে এত বোঝা দিয়েছেন আর দেওয়া যাবে না। কেন বলে না? কারণ ওর জানে তার মালিকের খায়, তার মালিকের কথা অনুযায়ী তার সুন্দরভাবে চলা লাগবে। ওটের কথা মালিক শুনে না, ওট মালিকের কথা শুনিয়া শুনিয়া চলে, মালিকের কথার বাহিরে
বাহিরেও চলে না। আল্লাহ বলেন, হে মানুষেরা উটের দিকে তাকাও, কত সুন্দর করে নরম মেজাজ দিয়ে আমি আল্লাহ উটটারে বানাইলাম। একটা বারের জন্য উট কারোর সাথে অন্যায় আচরণটাও করলো না। এত বোঝা নিয়ে নিয়া এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে উট চলে গেল, একটা জায়গা থেকে আরেক জায়গায় গেল, আবার বোঝা নিয়েও চলে গেল। তুই আশরাফুল মাখলুকাত হয়েছো, আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরেও ওই উট অহংকার করে না। তোর দিলের মধ্যে অহংকারের কোনো অভাব নাই। আমি বড় বক্তা, আমার মতো বড় বক্তা এই এলাকার মধ্যে কেউ নাই। আমি বড় ইমাম, আমার মতো বড় ইমাম আমার এলাকার মধ্যে কেউ নাই। আমি বড় খতিব সাহেব, আমার মতো বড় খতিব সাহেব এই এলাকার মধ্যে কেউ নাই। এই উপজেলা জেলার মধ্যে একটাও আর হতে পারে না। আমি বড় মেম্বার, আমার মতো বড় মেম্বার এলাকার মধ্যে হতে পারে না। আমি বড় চেয়ারম্যান, আমার মতো বড় চেয়ারম্যান ইউনিয়নের মধ্যে হতে পারে না। আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি কেন তারে সালাম দিব? সে আমার পায়ের সামনে এসে সালাম দিবে, সে আমারে কদমসি করবে, আমার পায়ের মধ্যে সে পড়ে যাবে। এই চিন্তা নিয়ে নিয়া আশরাফুল মাখলুকাতেরা কেমনে আগায় যায় দেখছনি। অহংকার অন্তরের মধ্যে নিয়ে নিয়া এই আত্মিক রূপটা লালন করে সমাজে আছে না না। আল্লাহ বলেন, ওই উটের দিকে তাকায়া দেখো, যেই উটটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, ওই উটের দিকে বান্দা যদি তুই একটু তাকাও, তাহলে কশিন কালেও তোর দ্বারা অহংকার মানায় না। আল্লাহ এজন্যই তো হাদিসে কুদসির মধ্যে নিজেও জানায়া দিলেন, হে আমার বান্দারা, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নিজেই জানায়া দিলেন, অহংকার 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 আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর বড়ত্ব আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, ফাযাবতুহু ফিন্নার, একে আমি জান্নাতে দিব না, বরং জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলার অহংকার চাদর নিয়ে টানাটানি করা যাবে না, কারণ অহংকার দুনিয়ার কোনো মানুষের দ্বারা মানায় না। ওটা এত বড় দেহ হওয়ার পরে অহংকার করে না, ঘোড়া এত বড় দেহ হওয়ার পরেও একবারের জন্য অহংকার করে নাই, গরুর এত বড় দেহ হওয়ার পরেও একটা বারের জন্য অহংকার করে নাই। এই আশরাফুল মাখলুকাত, হাতির এত বড় একটা দেহ, ওই হাতির উপরে একটা মানুষ উঠিয়া হাতিটাকে পরিচালনা করে লিড দেয়, নিজে লিডার হইয়া ওই হাতিরে কেমনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। হাতিটাও একটা বারের জন্য অহংকার করে নাই। তুই বিবেক থাকার পরেও কেমনে অহংকারের মধ্যে তুই নেমে যাও? নিজেরে কেন এত বড় মনে করা লাগবে? অথচ মদিনাওয়ালা নবী মুনাজাতের মধ্যে দোয়া করার জন্য নবী নির্দেশ দিয়া গেলেন, হে আমার উম্মতেরা, অহংকার থেকে যদি তুমি আর আমি সবাই বাঁচতে চাও, তাহলে দোয়ার মধ্যে পড়ো, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা।